কোরআনে 1400 বছর পূর্বে সমুদ্রের গভীর অন্ধকার ও আলোর স্তর সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল, আধুনিক বিজ্ঞানীরা তা এখন প্রমাণ করেছে। কিছু স্থানে সমুদ্রের গভীরতা 10,000 মিটার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আপনি কি জানেন, কোরআন 1400 বছর পূর্বে এমন একটি বৈজ্ঞানিক সত্য বর্ণনা করেছিল যা বিজ্ঞানীরা মাত্র কয়েক দশক আগে জানতে পেরেছে। আল্লাহ তাআলা বলেছেন, সমুদ্রের গভীরে এক ব্যক্তির অবস্থা এমন যেমন কেউ গভীর সাগরে রয়েছে, তার উপরে ঢেউ, তার উপরে আরেকটি ঢেউ এবং তার উপরে মেঘ, স্তরের পর স্তর অন্ধকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে 1400 বছর আগে কোনো মানুষ জানলো যে সমুদ্রের গভীরে আলো পৌঁছায় না? আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের এই বিস্ময়কর তথ্য কিভাবে আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। কোরআনের এই আয়াত দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য রয়েছে। সমুদ্রের উপরিভাগে একের পর এক ঢেউ থাকে। সমুদ্রের গভীরে আলোর স্তর শেষ হয়ে যায় এবং অন্ধকার নেমে আসে। কিন্তু 1400 বছর পূর্বে যখন মানুষ শুধুমাত্র সামুদ্রিক জাহাজে চলাচল করত, তখন কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য জানলেন? 19 শতকের আগ পর্যন্ত বিজ্ঞানীরা বিশ্বাস করত যে সমুদ্রের নিচে শুধু পানি রয়েছে। কিন্তু আধুনিক গবেষণায় জানা গেছে, সমুদ্রের উপরিভাগে দৃশ্যমান ঢেউ থাকলেও গভীরে আরেকটি ঢেউ আছে, ইন্টারনাল ওয়েভস। সমুদ্রের গভীর স্তরে তৈরি হয়। এই ঢেউগুলো মানুষের চোখে দেখা যায় না, কেবলমাত্র উন্নত প্রযুক্তির সাবমেরিন ও সোনার রাডারের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। বিজ্ঞান প্রমাণ করেছে 200 মিটার গভীরতার পর সূর্যের আলো পৌঁছায় না। 1000 মিটারের বেশি গভীরতায় সম্পূর্ণ অন্ধকার নেমে আসে। কিন্তু কোরআন স্পষ্টভাবে বলেছে, সমুদ্রের গভীরে একের পর এক ঢেউ ও অন্ধকার রয়েছে। আজ বিশ্বের শীর্ষ বিজ্ঞানীরা স্বীকার করেছেন, কোরআনে সমুদ্রের যে বর্ণনা দেওয়া হয়েছে তা 100% সঠিক। বিজ্ঞানীরা এখন জানেন যে সমুদ্রের গভীরে দুটি ঢেউ বিদ্যমান। অক্সফোর্ড ও নাসার গবেষকরা নিশ্চিত করেছেন যে গভীর সমুদ্রের অন্ধকার স্তরের তথ্য কোরআনের সাথে মিলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল একটি কাকতালীয় মিল নাকি আল্লাহর দেয়া এক মহান নিদর্শন? কোরআন বলে, আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাবো মহাবিশ্বে ও তাদের নিজেদের মাঝে, যতক্ষণ না এটা স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য। 1400 বছর পূর্বে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন যে সমুদ্রের গভীরে অন্ধকার স্তর রয়েছে? এটা কি প্রমাণ করে না কোরআন মানুষের সৃষ্টি নয়, বরং এটি একমাত্র আল্লাহর বাণী? আপনি কি মনে করেন, কোরআনের এই ভবিষ্যদ্বাণী কি সত্য? কমেন্টে জানান। এই গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানানো দরকার। এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ আরও কোরআনের বিষয়কর সত্য জানতে পারে। রমজান সিরিজের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।